এই ব্রিজটা হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং আমার কাছে মনে হয় যে প্রপার ইনভিটেশন থাকলে পরে আরও যত সংখ্যক আর্টিস্টরা আছে সবাই আসলে ইনকারেজ থাকেন এবং সবাই আসবে, কারণ অল লাভ মুভি এবং এটা বলার বাইরে, কারণ এখানে যারা আছে এবং এই নেপথ্য যারা আছে আমার মনে হয় সবাই আসলে একই কথাই বলি যে আমরা আসলে সবাই ছবি দেখতে ভালোবাসি এবং শুধু দেশে বিদেশে সব এই কোয়েশ্চেন উত্তর দেবো। নতুন কাজের কথা এখনো বলবো না, আমি বলেছি আমি আসলে বাকি দিন সময় নেব, আমি তারপর শিগগিরই জানাবো। দেখা হয়ে গেল, কেমন লাগছে? আরো একটা বিষয় সেটা হচ্ছে কেমন লাগলো? আমার ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আমি একদম জেনুইনলি বলি, আগেও বলতাম ইমরান খানের অভিনয় আমার ভীষণ পছন্দ। আমরা একসঙ্গে কাজ করেছিলাম অনেক আগে, একটা লম্বা কাজ, আটটা নাম ছিল আলবি হামিদের ডিরেকশন, এবং তখন থেকে আমি ওকে সবচেয়ে বলতাম যে আমার তো অভিনয় ভীষণ পছন্দ। এবং এখানেও ও যে আসলে সততার সঙ্গে কাজ করে, যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা শট, কোনো শুধু চরিত্র দৃশ্য শট, প্রত্যেকটা ক্ষেত্রে ভীষণ রকমের শখ এবং অনেস্টি নিয়ে কাজ করে, সেটা আসলে পর্দায় দেখে সজল ভাই নিজেও হিরো প্লাস এন্টি হিরো দুইটাতেই সজল কাজ করেছে, কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে? এবং আমরা জানি যে আমাদের ইন্ডাস্ট্রিতে এন্টি হিরোর সংখ্যাটা কম, সেই জায়গাটা কি হয়ে থেকে মানে এমন কোনো কিছু নেই। আমার কাছে বরাবরই মনে হয় যে আমি আসলে বিভিন্ন চরিত্রের সংখ্যাটা নেই, যে চরিত্রগুলোতে কাজ করবার সুযোগ আছে সেটা আসলে একটা পজিটিভ কিংবা নেগেটিভ চরিত্র, সেটা নিয়ে আমার আসলে ভালো ভাবনা নেই। তবে হ্যাঁ, দর্শকদের কাছে কৃতজ্ঞ যে নেগেটিভ চরিত্রগুলো আসলে দর্শকরা গ্রহণ করছে। আজকে যদি গ্রহণ না করতেন তাহলে হয়তো ব্যাক টু ব্যাক করে কাজ করা হতো। ইনশাআল্লাহ সামনেও আসলে একটু অন্যরকম চরিত্রগুলি নিয়ে সামনে আসবেন, সবার দোয়া করবেন। সজল ভাই শীতকাল, সজল ভাই চলো শীতকাল, বাকিটা করবো না প্রশ্ন। ভীষণ শীতকালে সবাই আনন্দ থাকুন, ভালো থাকুন।